আমাকে নিয়ে আর কোনো ধরনের কন্ট্রোভার্সি লেখালেখি বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আমাকে আমার মতো থাকতে দেন, বাঁচতে দেন, কাজ করতে দেন। তারা এমন ভাবে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে যেন মনে হচ্ছে আমাকে কোনো সংসদ আসন দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখছেন। সয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক যে পদটা আছে সেই পদটা আপনারা ইতিমধ্যে জানেন আমাকে দেওয়া হয়েছে। সেই পদটা নিয়ে আপনারা জেনে না জেনে বুঝে না বুঝে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন। ওনারা বিবেক বিবেচনা করে সেই পদে আমাকে যুক্ত করেছে, কিন্তু কেন যুক্ত করেছে সেটাও আমি বলছি। ওনারা চাচ্ছিল যারা সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে বা সাংস্কৃতিক বিষয় নিয়ে কাজ করে এমন ধরনের কোনো মানুষকে এই পদে যুক্ত করতে। সয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয় থেকে নৃত্য পরিবেশন করে আমি উপজেলা, জেলা এবং বিভাগ পর্যায়ে গিয়েছি। সেই হিসেবে ওনারা আমাকে এই পদে যুক্ত করেছে। আর আমি তো এমনি তো মিডিয়াতে কাজ করছি, সংস্কৃতি নিয়ে কাজ করছি, তো আমাকে এটা দিতেই পারে। এতে করে কিছু মানুষের ঘুম হারাম হয়ে যাবে সেটা তো জানা ছিল না। তারা এমন ভাবে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে যেন মনে হচ্ছে আমাকে কোনো সংসদ আসন দেওয়া হয়েছে। আমি মনে করি যার যেই যোগ্যতা আছে সে সেই যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারবে। এতে করে সে ছেলে নাকি মেয়ে সেটা ম্যাটার না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাকে নিয়ে আর কোনো ধরনের কন্ট্রোভার্সি লেখালেখি বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আমাকে আমার মতো থাকতে দেন, বাঁচতে দেন, কাজ করতে দেন।